নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আরো একটি নতুন ভিডিও শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থোড় ভাজার একটা দারুণ সুস্বাদু রেসিপি। থোড় অর্থাৎ কলার কলার ব্যানানা স্টেম দিয়ে তৈরি এই রেসিপিটা। থোড়গুলো আমি এইভাবে দেখালাম, খুব মিহি করে কুচিয়ে নিয়ে রেখেছি। এবার এই থোড়ের মধ্যে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এই থোড়টাকে লবণ হলুদের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। দেখুন আমি যেভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি, ঠিক এইভাবেই মেখে রাখতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন সামান্য থোড় দিয়ে কত সুন্দর অসাধারণ একটি রেসিপি আমি আজকে দেখাতে চলেছি। দেখুন খুব ভালো করে থোড়টা মাখানো হয়ে গেল হলুদ লবণ দিয়ে। এবার আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট বাদে আমি কড়াই চাপিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজটা অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজতে হবে না, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত শুধু ভেজে নেব। এইভাবে একবার থোড়ের রেসিপিটা আপনারা বাড়িতে করে দেখবেন, দারুণ সুন্দর রেসিপি, গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটাই। এই অবস্থায় আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা থোড়টা দিয়ে দিলাম। এবার খালি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন যেহেতু নুন দিয়ে আমি থোড়টা মেখে রেখেছিলাম, থোড়ে অনেকটা জল উঠে গেছে। সেই জলটা কিন্তু আপনারা ফেলবেন না, এটাতে থোড়ের মেন সত্ত্বটা থাকে। আমি এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ঢাকা দেব, ঢাকনা দিয়ে ভেজে নেব। এইভাবে আমি করতে থাকবো। দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি, জলটা অনেকটা কমে গেছে। নাড়তে নাড়তে এইভাবেই নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে, আর তার থোড়টা পরিমাণটা অনেকটা এই অবস্থায় কমে যাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টও করে দেবেন। দেখুন নাড়তে চাড়তে থোড়টা অনেকটাই কমে গেছে। আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নিয়েছি, আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন আরও কমে গেছে থোড়ের পরিমাণটা। এইভাবেই থোড়টা ভেজে নিতে হবে। এখন আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। থোড়ের স্বাদটাতে একটু কষা ভাব হয়, তবে চিনিটা দিলে না স্বাদটা খুব সুন্দর একটা ব্যালেন্স হয়। যারা আপনারা চিনি পছন্দ করেন না তারা অবশ্য চিনিটা স্কিপ করতে পারেন। এইভাবে আপনারাও বাড়িতে করে দেখবেন। এই থোড় ভাজাটা দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। বেশ অনেকটা পরিমাণ ভাত খাওয়া হয়ে যাবে এই একটা পদ দিয়েই।
দেখুন নাড়াচাড়া করতে করতে ঠোঁটটা ভাজা হয়ে এসেছে। ব্যাস, আমার রেসিপি এখানেই কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী রেসিপি নিয়ে খুব শিগগির আবার আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।